ডিজিটাল খবরিলালের সমস্ত ভিউয়ারদেরকে শুভেচ্ছা জানাই এবং এই হাউসে যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। জেনে ভালো লাগলো যে তারা একটু অন্য ধরনের খবর পরিবেশন করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর উপলক্ষে আসানসোল শীষমহলে সুশান্ত রায় যে মূর্তিকার, তার এখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মোমের মূর্তি তৈরি হয়েছে, অর্থাৎ ওয়াক্স মিউজিয়াম আছে, এইখানেই মোমের মূর্তি তৈরি হয়েছে। এর শুভ উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আজ 23শে জানুয়ারি নেতাজির 127তম জন্মবার্ষিকী। সারা দেশ জুড়ে যেখানে পালন করা হচ্ছে নেতাজির জন্মদিন, পিছিয়ে নেই আসানসোলও। এদিন আসানসোলে দেখা গেল এক ভিন্ন চিত্র। নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে আসানসোলের ওয়্যাক্স মিউজিয়ামে উদ্বোধন করা হলো নেতাজির মোমের তৈরি মূর্তি। আসানসোলের মহর্ষিলা ওয়্যাক্স মিউজিয়ামে শীষমহলে তৈরি করা হয়েছে এই মোমের মূর্তি। মোম শিল্পী সুশান্ত রায় এই মোমের মূর্তি তৈরি করেছেন, যা দেখতে অবিকল নেতাজি। শীষমহলে এই মূর্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নেতাজির মূর্তিতে মালা দিয়ে মূর্তির শুভ উদ্বোধন করেছেন তিনি। দেখুন, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। সেই দিনটিকে বেছে নিয়েছে আমাদের সুশান্ত, আসানসোলের গর্ব। তার যে শিল্পকলা, তার এই মিউজিয়ামে দেখলেই বুঝতে পারবেন। আজকে নেতাজির মূর্তি উনি বানিয়েছেন, তার উদ্বোধনে আমাদের ডেকেছিলেন। আমরা অভিভূত, এত সুন্দরভাবে তিনি কাজ করেন। আমি আশা করি যে আগামী দিনে সে ভারতখ্যাত শিল্পী হবে। মোম শিল্পী সুশান্ত রায় নেতাজির সম্বন্ধে বলতে গিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়েছেন এবং যথেষ্ট আবেগ নিয়েই তিনি এই মূর্তি বানিয়েছেন বলে জানিয়েছেন। আসানসোলের মহর্ষিলার ওয়্যাক্স মিউজিয়ামের এই শীষমহল, এটিও কিন্তু বেশ প্রচলিত। শুধুমাত্র নেতাজির মূর্তি নয়, এই মিউজিয়ামে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের বিভিন্ন রকমের মোমের মূর্তি রয়েছে এবং এই শীষমহলের যিনি কারিগর অর্থাৎ নানু রাম, তিনি কি বললেন জানাবো। নেতাজি বার্থডে জন্মদিন আছে। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী ধরতে গেলে সবাই অনেকে বলে স্বাধীনতা সময় যদি নেতাজি জীবিত থাকতো বা সন্ধান থাকতো, তাহলে নেতাজি এখন প্রধানমন্ত্রী হতো। যাই হোক, আমি নেতাজি মূর্তি বানিয়েছি। শুধু নেতাজি নয়, লতা মঙ্গেশকরের মূর্তি বানিয়েছি। আর নতুন উপরে শীষমহল, নতুন শীষমহল বানিয়েছি। এই নতুন শীষমহলটা কেন, সাধারণ মানুষের ডিমান্ড আছে যে আরও কিছু করা যায় কিনা মূর্তি। আমি বললাম পরপর মূর্তি ওখানে থাকবে। খুব তাড়াতাড়ি বানিয়েছে, সব 1 মাসের মধ্যে বানিয়েছে। 1 মাস 2 মাসের মধ্যে হয়েছে এবং শীষমহলটাও টাইম লেগেছে, 1 বছর লেগেছে। উপরে শীষমহলটা নতুন করে পার্ট 2 শীষমহল। কি কি ম্যাটেরিয়াল লেগেছে মূর্তি বানাতে? মূর্তি বানাতে ম্যাটেরিয়ালস তো মোম, ফাইবার লাগে, আর লোহার কিছু কিছু আয়রন রড লাগে। কেননা মূর্তিটা দাঁড়ায় যেখানে, আয়রনটা রড দিতে হয় পায়ে। হ্যাঁ, যত্ন করতে হয়। এসি রুমে রাখতে হবে। শীতের দিনে লাগে না এসি, কিন্তু গরমের দিনে এসি সবসময় চলতে হবে। মোম শিল্পী সুশান্ত রায় নেতাজির সম্বন্ধে বলতে গিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়েছেন এবং যথেষ্ট আবেগ নিয়েই তিনি এই মূর্তি বানিয়েছেন বলে জানিয়েছেন। আসানসোলের মহর্ষিলার ওয়্যাক্স মিউজিয়ামের এই শীষমহল, এটিও কিন্তু বেশ প্রচলিত। শুধুমাত্র নেতাজির মূর্তি নয়, এই মিউজিয়ামে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের বিভিন্ন রকমের মোমের মূর্তি রয়েছে এবং এই শীষমহলের যিনি কারিগর অর্থাৎ নানু রাম, তিনি কি বললেন জানাবো। हमने मैक्स म्यूजियम में शीश महल बनाया है। ये आसनसोल में सुभाष चंद्र बोस जी की मूर्ति की स्थापना हुई है और हमारे को इस काम में करीबन 1.5 महीना लग गया था। हम 4 आदमी ने यहाँ मिलकर मीनाकारी का काम किया है। ভারতের স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস, এদিন তার 127তম জন্মবার্ষিকীতে তাকে এক অভিনব পদ্ধতিতে শ্রদ্ধা জ্ঞাপন করল আসানসোল মহর্ষিলা ওয়্যাক্স মিউজিয়াম। আসানসোল থেকে মোহন সিংয়ের রিপোর্ট, ডিজিটাল খবরিলাল, আসানসোল। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।